গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। দেখো, আমি বেশ সকাল সকাল উঠে পড়ছি, অনেক সকাল, এখনও রোদ উঠেনি। সকাল সকাল উঠে এখন মোটামুটি 6টা বেজে গেছে। আমি দেখো কম্বলটা বের করে নিছি, এই যে ডিটারজেন্ট নিয়ে আসছি, সব ভিজে দিব। শীতের 11টা কাপড় আছে ওর বাবার, শুধু এই যে জ্যাকেট এগুলো তুলছিলাম না, কারণ হঠাৎ করে বৃষ্টি পড়ে ঠান্ডা পড়ে গেছিলো। তো ভাবছিলাম যে কিছু আমার জামা কাপড় থাক। ওই যে বাচ্চাদের স্কুলের একটা সোয়েটার ছিল মেয়ে যেহেতু সকালে পড়তে যেত, তো এই জন্য একটা রাখছিলাম। তো এখন আর দরকার নেই, এখন তো বেশ গরম পড়ে গেছে। ওই যে ওর বাবার সব মোটা ট্যাকেটগুলো এগুলো সব এখন ভিজিয়ে দিব। এগুলো ধুলেই মোটামুটি শীতের সব ধোয়া কমপ্লিট হয়ে যায়। তো এই তো শুরু করে দিলাম দিন। দেখতে থাকো ভিডিওটা, আশা করি আজকের ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। সবাইকে ঈদ মোবারক। ঈদে অনেক অনেক মজা করো, অনেক খাওয়া দাওয়া করো, নতুন জামা কাপড় পরে ঘোরাঘুরি করো, খুব ভালোভাবে ঈদটা কাটাও। দেখো বন্ধুরা, সকাল সকাল একটা কাজ সেরে ফেললাম। এই কম্বলটা বক্সে ভরে রাখলাম সুন্দর করে, এখন এটা তুলে রাখবো। আর এই দেখো যত কাপড় চোপড় ছিল বাইরে পড়ার, সব এগুলো গুছিয়ে ফেললাম। এখন এগুলো সব আংলাতে তুলে ফেলবো। এই দেখো বন্ধুরা, বাসি কাজ সেরে স্নান টান সেরে চলে আসছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা সব মোছা হয়ে গেছে, বাসন কুসন সব মেজে ফেললাম। এই দেখো হাওয়া খাচ্ছে গোপালের পাতায় দিয়েছি, হাওয়া খাচ্ছে। চলো পূজা ঘরের কাজ শেষ। চলো এই ঠাকুরের কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম, এগুলো এখন ছাদে মেলে দিয়ে আসি। চলো। এই দেখো বন্ধুরা, আমি ছাদে চলে আসছি। চারিদিকে কি সুন্দর কলরব, দারুণ লাগছে। যেহেতু আজকে ঈদ, চারিদিকে একদম হই 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 রই, দারুণ লাগছে। নিস্তব্ধতা আর নেই, চারিদিকে দেখো কি সুন্দর। যেমন সুন্দর প্রকৃতি, তেমন পাখিদের কলরব, তেমন ঈদের আমেজ চলছে। আর এদিকে আমি সকাল সকাল সব আমি ঠাকুরের জামাকাপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম ছাদে। তো চলো এখন কার মতো যাই। দেখো বন্ধুরা, সমস্ত কাজ সেরে সকালের পূজা অর্চনা চান ধ্যান সব হয়ে গেছে, কাছাকাছি সব সেরে চলে আসলাম আমার প্রিয় জিনিসটার কাছে, আমার দুধ চা আর বিস্কিট নিয়ে। চাটা আমি এখন আরাম করে খাবো, খেয়ে দিয়ে তারপরে বাকি সব কাজ। বাড়িটাও দারুণ লাগছে, হালকা হালকা বাতাস আসছে। দেখো চড়ুই পাখি এত আছে এদিকে। আমি আগে ওখানে দেখে এখানে খেতে দিতাম, তো এখন আর বেশি আসে না, ভয় পায় যে মিস্ত্রিরা কাজ করার পর থেকে আসে না। এই জন্য ওই যে দেখো বসে আসছে ওখানে। আয় আয় আয়, ওকে চাল দিতে হবে, চাল টাল খেয়ে তারপরে চলে যাবে। দাঁড়া, দিচ্ছি তোকে চাল। তো চলো যাই, পরে আসি। দেখো বন্ধুরা, সকালে জলখাবার করে নিয়ে আসলাম ম্যাকারনি, দুই ভাই বোনের জন্যে ডিম দিয়ে সুন্দর করে নিয়ে আসলাম। অনেকদিন পর করলাম ম্যাকারনিটা, আগে বেশ মাঝে মাঝে করা হতো, এখন বেশি একটা করা হয় না, রুটি পরোটার বেশি করা হয়। তাই তো দুই ভাই বোনে নিয়ে আসলাম, ওরা খাওয়া দাওয়া করে নিক। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। ঘরে সমস্ত কাজ সেরে, আর কিছু কাজ ছিল গোছান মোছা, এগুলো সব সেরে চলে আসলাম রান্নাঘরে। এ দেখো আমার কাটাকুটি হয়ে গেছে, ঢ্যাঁড়স ভাজি করব, আর আলু চাকচাক করে কেটে নিছি, আলু ভাজি করব, আর করব ডিম। এতে আলু সিদ্ধ করে নিছি, ডিমও আমি ভেজে নিছি, আর এই যে পেঁয়াজ রসুন কেটে নিছি। এই পেঁয়াজ এসব ডিমে যাবে না, মসুরের ডাল করব, ডালে যাবে, আর এই যে ঢ্যাঁড়স ভাজিতে যাবে, আর ডিমে যাবে। এই তো আজকে আমাদের সিম্পল রেসিপি। চলো রান্নাগুলো শেষ করে তারপরে আসছি। রান্নাবাড়ি শেষ করে একটু জিরায় নিচ্ছিলাম, একটু বসছিলাম এখানে, বেশ বাতাস লাগে এখানে, ভালো লাগছিল। রান্নাবাড়িটা হয়ে গেছে, সে ভোর 6টার সময় উঠছি, এখন 3টা বেজে গেল, তাও কাজই শেষ হচ্ছে না। বাপরে বাপ। যাক, সময় মতো উঠছি, সব কাজ আমার মোটামুটি সারা। এখন বাচ্চাদের খেতে দেবো, তার আগে চলো দেখাই কি কি রান্না করলাম। খুব সিম্পল রান্না, তারপরেও তোমাদেরকে দেখালে ভালো লাগে। এই দেখো, এটা হচ্ছে প্রথমে সাদা ভাত করছি,
আর একটা হচ্ছে আলু ভাজা। আমি আলু ভাজা দিয়ে একটু অন্য কাজে গিয়েছিলাম, মেয়েকে বলছি একটু দেখিস তোমার, মেয়ে একদম মচমচা করে লাল লাল ব্রাউন করে ফেলছে। যাক, সমস্যা নাই, এটাও ভালো লাগে, তাই না? তারপরে করছি মসুরের ডাল, সুন্দর করে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে সুন্দর করে করছি মসুরের ডাল। আর এটা করছি হচ্ছে ঢ্যাঁড়স ভাজি, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু পাঁচফোড়ন সম্বরা দিয়ে সুন্দর করে ঢ্যাঁড়স ভাজি করছি। আর এটা হচ্ছে আজকের মেন মেনু, ডিম ডিম করছি 4 জনের জন্য। দুই বেলার জন্যই করছিলাম, কিন্তু একটা নষ্ট ছিল, এই জন্য দেখো একটু সংখ্যায় ভুল হয়ে গেল। 4টা 2 জনকে 2 বেলায় হবে, আর একটা দেখো কেমন বেজর হয়ে গেছে। যাজ্ঞা, কেমন হলো ডিমের ঝোলটা জানিও। এই তো এসব রান্নাবাড়ি আমাদের হয়ে গেছে, এখন খেতে দিব ওদেরকে, ছেলে মেয়েকে খেতে দিব, ওরা খাওয়া দাওয়া করুক, তারপরে আসছে। হ্যালো এভরিওয়ান, এই দেখো চলে আসলাম ছাদে। এই দেখো আমার কম্বল দেখা যাচ্ছে, নিয়ে দিছি, জলটাও নিয়ে আসছি। ছাদে চলে আসলাম কাপড় টাপড়গুলো তুলতে। বিশেষ করে এই কম্বলটার জন্য ভয় লাগছে, কারণ যখন কাঁচা হয় তখন তো সেই ভারী থাকে, শুকাই গেলে তো একবারে কাগজের মতো, কখন সব করে পড়ে নিচে পড়ে যাবে, তখন আমাকে আবার ওই নিচে যায় আনতে হবে, এই ঝামেলা। তাড়াতাড়ি চলে আসলাম। আজকে মোটামুটি শুকাই গেছে, কালকে আর একটা রোদ দিলে বাস হয়ে যাবে। দেখো নিচে যায় তোলা লাগবে, পড়ে গেলে কী সমস্যা। এই দেখো দুনিয়া সব, আর বড়মশায় সব জ্যাকেট ট্যাকেট সব দিছি, মোটামুটি শুকাই গেছে, কালকে একবার দিলেই বাস শেষ। টুপি টুপিগুলোও মোটামুটি শুকাই গেছে, দারুণ। সূর্য প্রায় ডুবা ডুবা হয়ে গেল, এগুলোও সব মোটামুটি শুকাই গেছে। বাহ, এত দারুণ শুকাইছে, সব শুকাই গেছে। রোদের তো ভালো তেজ আছে, এটা শুকায়নি অত ভালো, কালকে একটা দিলেই শুকায় যাবে। দেখো কি সুন্দর ফুল ফুটছে, দারুণ। নয়নতারা, তাই না? এগুলা নয়নতারা, লাল নয়নতারা, দারুণ ফুল ফুটছে। তো চলো, আসলাম যখন একটু জল দিয়ে যাই গাছে, দিয়ে টিয়ে তারপরে যাই। ভালোই খরা পড়ে গেল হুট করে। চলো এবারে কাপড় টাপড়গুলো তুলে আসতে। তো বন্ধুরা চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, কালকে আবার ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।